Alright, what is up everyone? It's Razoyan parvez Tonmoy and welcome back to another video. Manually আমরা ফেসবুকে কিন্তু প্রচুর টাইম স্পেন্ড এবং ফেসবুকে কিন্তু একে একে আপডেট নিয়ে আসতেছে এবং এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকটিকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই কয়েকগুলো ট্রিক্স শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ফেসবুকটিকে আরো ভেরি ইজিলি ব্যবহার করতে পারবেন। সো না টেনে ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করতে চলবে না, কারণ একটু যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কিন্তু কিছু বুঝবেন না। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যাতে তারাও এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে যেটি বলবো সেটা হচ্ছে গিয়ে আনফলো উইথাউট আনফ্রেন্ড। তো এটা হচ্ছে আমাদের অনেক ফ্রেন্ডরাই ফেসবুকে আজে বাজে অথবা খুব বেশি রকমেরই পোস্ট করে, তো আমরা চাই না তার পোস্টগুলোকে দেখতে, একদিকে আবার আমরা চাইও না তাকে আনফ্রেন্ড করতে। তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অলরাইট, সো এটা করার জন্য জাস্ট আপনাকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, দেন আপনাদের প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে চলে আসার পর আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমি একজন ফ্রেন্ডকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে এই জায়গায় ফ্রেন্ডস দেখতে পারবো, ফ্রেন্ডস নামের অপশন আছে। জাস্ট এই ফ্রেন্ডস নামের অপশনের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা কয়েকগুলো অপশন দেখতে পারবো। সো এখান থেকে আমরা ফার্স্ট অপশন দেখতে পারবো যে আনফলো বলে একটা অপশন আছে। জাস্ট এই আনফলোর মধ্যে যদি একটি ক্লিক করেন, আনফলো বাটনে ক্লিক করার পর আপনার এই ফ্রেন্ডটা যতই পোস্ট করবে আপনি সেই পোস্টটিকে দেখতে পারবেন না, ঠিক আছে। সো এই থেকে কিন্তু আপনার আনফলো করা হচ্ছে না। সেকেন্ড নাম্বার যে ট্রিকটি আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। তো এটা হচ্ছে গিয়ে আপনারা মনে করেন অনেকক্ষণ ধরে আপনি ফেসবুক স্ক্রল ডাউন করতেছেন, ফেসবুক চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মনে করেন হঠাৎ করে একটা ভিডিওতে অনেক জোরে সাউন্ড চলে আসে। তো আপনি যদি কোনো জরুরি মিটিং এ থেকে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা আপনাকে সাহায্য করতে পারে। আপনি যদি এই সেটিংসটাকে অন করেন তাহলে কোনো ভিডিওই সাউন্ড দিয়ে চালু হবে না, সব ভিডিওগুলো সাউন্ড ছাড়া চালু হবে আপনি যে পর্যন্ত সাউন্ডটাকে অন না করতে। তো তার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে 3 মিনিটে ক্লিক করতে হবে। দেন আপনারা সেটিংস অপশন দেখতে পারবেন, নিচে সেটিংসের মধ্যে চলে আসবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন মিডিয়া বলে একটা অপশন আছে। সো জাস্ট এই মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, জাস্ট এটাকে আপনাকে এখান থেকে অফ করে দিতে হবে। এখান থেকে যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে আপনার কোনো ভিডিওই সাউন্ড দিয়ে শুরু হবে না, ঠিক আছে। সো 3 নাম্বার যে ট্রিকটি শেয়ার করবো সেটা হচ্ছে কি নেভার অটো প্লে ভিডিও। তো এটার সাহায্যে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে আপনার মোবাইল ডাটাকে একটু বাঁচিয়ে রাখতে পারবেন। অলরাইট, এটা করার জন্য আপনাকে 3 মিনিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পারবেন। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংস বলে একটা অপশন পাবেন, সেটিংসের মধ্যে একটি ক্লিক করতে হবে। সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসার পর দেখতে পারবেন মিডিয়া বলে একটা অপশন আছে। জাস্ট এই মিডিয়া অপশনের মধ্যে একটি ক্লিক করবেন। মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে নেভার অটো প্লে ভিডিওস আছে। জাস্ট এটাকে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে অন করে দিবেন। তো 4 নাম্বার যেটা আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে কি এই মিডিয়া ফাইলস এর মধ্যে আমরা মনে করেন যে ডিএসএলআর দিয়ে যদি ছবি ক্যাপচার করিও তারপরেও যদি আমরা ফেসবুকে এই ছবিটাকে আপলোড করি তাহলে আমার ছবিটা অনেকটা ঘোলাটো হয়ে যায়, ঠিক আছে। তো এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার ছবিটিকে এইচডি কোয়ালিটি ফেসবুকে আপলোড করতে পারবেন, শুধু ছবি না ভিডিওগুলো আপলোড করতে পারবেন এইচডি কোয়ালিটি। এটা করার জন্য ঠিক এই মিডিয়া ফাইলসের মধ্যে আসতে হবে। আসার পর আপনারা দেখতে পারবেন যে আজকে উপরে দিতে পারবেন যে অপটিমাইজড অপশন আছে। জাস্ট এটাকে টিকমার্ক করে দিলে সাধারণত এটা হয়ে যাবে। এটা আগে অন্যরকম ছিল কিন্তু এখানে এটা আপডেট হয়ে গেছে। সো এটা আপনারা যদি টিকমার্ক দেন তাহলে আপনি আপলোড করতে পারবেন আপনার ছবিগুলোকে এইচডি কোয়ালিটিতে, ঠিক আছে। তো এবার 5 নাম্বার যে ট্রিকটি হবে সেটা হচ্ছে গিয়ে সেভ ভিডিও। আমরা মনে করেন ফেসবুকে একটি ভিডিও দেখি এবং বিভিন্ন কারণে আমাদের ফেসবুক থেকে বের হয়ে যাওয়া লাগে। তো এই কাজটা করার পর যখন আমরা ফেসবুকে আবার প্রবেশ করি কিন্তু আবার সেই ভিডিওটাকে আমরা দেখতে পারি না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ভিডিওটিকে সেভ করে রাখতে পারেন। এটা করার জন্য জাস্ট আপনাকে আপনার ভিডিওটি নির্ধারণ করতে হবে। দেন আপনাদের উপরে দেখতে পারবেন থ্রির অপশন আছে। জাস্ট এই অপশনের মধ্যে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফার্স্ট দেখতে পারবেন সেভ পোস্ট বলে একটা অপশন আছে। জাস্ট এই সেভ পোস্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট অনলি ফর
আমি এটা দেখতে পাচ্ছি। সো জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর পরবর্তীতে আপনি আপনার এই ভিউটাকে দেখতে পারবেন। সো কোথায় গেলে দেখতে পারবেন সেটা হচ্ছে গিয়ে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন ডান সাইডে, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার একটু নিচে আসার পর দেখতে পারবেন যে সেভড বলে একটা অপশন আছে, জাস্ট এই সেভড অপশনের মধ্যে ক্লিক করবেন। এই সেভড অপশনের মধ্যে একটি ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা যেই ভিডিওটা এখন সেভ করেছিলাম সেই ভিডিওটা ফার্স্টে এখানে এসে পড়েছে। সো এখান থেকে আপনারা জাস্ট দেখে নিতে পারেন। তো এবার 6 নাম্বার যে ট্রিকটি আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে সিন আনসিন মেসেজ। এটার সাহায্যে আপনি যদি কেউ আপনাকে মেসেজ সেন্ড করে আনসিন করে দেয় তাহলে আপনি সেই মেসেজটিকেও পড়তে পারবেন, এবং তার জন্য আপনাকে সাহায্য করতে পারে একটি অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে গিয়ে নোটিসে। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনাকে ফার্স্টে নেক্সট করে সব কিছু অ্যালো করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন আবার, তারপর এখান থেকে নোটিস অ্যাপটিকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস, দেন অ্যালোর মধ্যে ক্লিক করবেন, দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা আবার অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর আপনাদের লোডিং অ্যাপ লিস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আবার নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সো দেন আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আমরা এই মেসেজ অপশনে চলে আসব। আমরা দেখতে পারবো যে এই জায়গায় আমাকে একজন মেসেজ পাঠিয়েছে। সো সে আনসেন্ড করে দিয়েছে মেসেজটি। সো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করার পর আমরা সেই মেসেজটিকে এখান থেকে জাস্ট দেখে নিতে পারবো। ঠিক আছে, সো বুঝতেই পারছেন। 7 নাম্বারে আমি আপনাদেরকে যে ট্রিকটি শেয়ার করব, আমরা ফেসবুকে যদি কোনো লিঙ্কে ক্লিক করি তাহলে সেটা সরাসরি ব্রাউজার ওপেন হয় না, ফেসবুকের ব্রাউজার ওপেন হয়। সো সেক্ষেত্রে আপনি যদি এই সেটিংসটি করেন তাহলে আপনার যে লিঙ্কে ক্লিক করেন না কেন আপনার পছন্দের ব্রাউজারে সেই লিঙ্কটি ওপেন হবে। সো তার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। দেন আপনাদের আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করতে হবে। দেন আপনাদের আবার সেটিংসের মধ্যে চলে আসতে হবে। চলে আসার পর আপনারা একটু নিচে আসবেন। ঠিক আছে, নিচে আসার পর দেখতে পারবেন যে মিডিয়া বলে একটা অপশন আছে, জাস্ট এই মিডিয়া অপশনে আবার ক্লিক করতে হবে আপনাদের। দেন একদম নিচে দেখতে পারবেন যে লিঙ্কস ওপেন এক্সটার্নালি। সো জাস্ট এটাকে আপনার এখান থেকে ইনেবল করে দিবেন টিক মার্ক দিয়ে, তাহলে আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করেন আপনার পছন্দের ব্রাউজারে ওপেন হবে। ঠিক আছে, সো ট্রাই ইট নাও। তারপর হচ্ছে 8 নাম্বার লাস্ট যে ট্রিকটি সেটা হচ্ছে গিয়ে টার্ন অফ ইমেল নোটিফিকেশন। সো ফেসবুক থেকে কিন্তু আমাদের ইমেলে প্রচুর রকমের নোটিফিকেশন চলে আসে, যেগুলোর কারণে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশন ইমেল নোটিফিকেশন আছে সেগুলোকে হারিয়ে ফেলি এবং খোঁজা অনেকটা টাফ হয়ে যায়। আর ফলে আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুকটিকে লগ ইন করেছেন সেই ইমেল অ্যাড্রেসে তো ঢুকাই যায় না। তো এটাকে যদি আপনি অফ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে ইমেলটা আছে সেই ইমেলটাকে ভেরি ইজিলি খুঁজতে পারবেন এবং আপনার অনেকটা সুবিধা হবে। অলরাইট, এটা করার জন্য আপনাকে সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে আসতে হবে। আসার পর আপনারা একটু নিচে আসবেন, দেখতে পারবেন যে হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশন, জাস্ট এখানে আপনারা ইমেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল ফ্রিকোয়েন্সি একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একদম নিচে অপশন দেখতে পারবেন অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। এটা সিলেক্ট করার ফলে যদি আপনার অ্যাকাউন্টের কোনো ইমেল হয়ে থাকে, যদি জরুরি কোনো ইমেল হয়ে থাকে তাহলে শুধু সেই ইমেলটাই আপনার ইমেলের মধ্যে যাবে। ঠিক আছে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অলরাইট, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এই সবগুলো টিপস থেকে আশা করি আপনাদের একটি হলো কাজে এসেছে। তো যে টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কোনোদিন মিস না হয়। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ধরনের ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাইলে ফেসবুক পেজে জয়েন হতে পারেন। সো লেটস লাইভ।